হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে আমি আমার পুরো দিনটা শেয়ার করব। চলো তো শুরু করি। আজকের দিনটা ছিল একটা রেইনি লেজি ডে। তো প্রথমেই আমার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো আজকে। যখন ঘুম থেকে উঠি তখন দেখি 8:30 বাজে ঘড়িতে। আর ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে আমার ঠাকুরকে নমস্কার দেওয়া। তারপর নিচে আসি, নিচে এসে ফ্রেশ হই। তারপরে মাথাটা আঁচড়িয়ে এক বোতল জল ভরি আমার বোতলে। তারপরে জল খেয়ে আমি আমার দিনটা শুরু করি কাজের দিকে। তো প্রথমে আজকে পটল ভাজা, আলু ভাজা এগুলো তৈরি হয়েছিল। তো আলু ভাজাটা তোলা হয়নি, পটল ভাজাটা ক্লিপে নিয়েছিলাম। আর তৈরি হয়েছিল বৃষ্টির দিনে খিচুড়ি। খুবই সাধারণভাবে খিচুড়ি তৈরি হয়েছিল। ছোটোবেলায় আমরা স্কুলে যে খিচুড়িটা খেতাম বা খিচুড়ি স্কুলে, ঠিক সেই রকম। আমার কিন্তু বেশ ভালো লাগে এরকম সিম্পল খিচুড়ি। কার কার ভালো লাগে বৃষ্টির দিনে অবশ্যই কমেন্ট করে জানিও। সকালের খাওয়া কমপ্লিট হলে তারপরে বসে গেছিলাম দুপুরের খাওয়ার জোগাড়ে। আর দেখো আমি আদাটা শুকছিলাম, কারণ আমাদের এখানে না একদিন পুরো কারেন্ট ছিল না। তো ফ্রিজের মধ্যে আদা ছিল আর আদাটা কেমন জল জল গন্ধ গন্ধ হয়ে গেছিলো, তাই কি শুকে শুকে বাদ দিচ্ছিলাম। আর এখানে আমি কিছু জিনিস কেটে নিয়ে দিয়ে দিয়েছিলাম মিক্সিং জারে, মিক্সিতে পেস্ট করবো বলে। আর একটা কাজু আর কিশমিশ একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, আজকে গেস করো তো কী রান্না হতে পারে? এত আলু দেখে বুঝে গেছো নিশ্চয়ই কী হতে পারে। হচ্ছিল আলুর দম আর পোলাও। যদি মনে করো কেউ হালকার মধ্যে বৃষ্টির দিনে নিরামিষ খাবার খাবে, এদিকে টেস্টিও হবে, তো অবশ্যই এগুলো ট্রাই করতে পারো। খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায়, একদম ঝটাপটা। আলুর দমটার মধ্যে চারু মগজ, কাজু বাদাম এইগুলো দিয়ে রান্না করেছিলাম আজকে। অন্যদিন টক দই দিলেও আজকে আর টক দই দিইনি। আর এদিকে দেখো আমাদের বাড়িতে একটা টমেটো গাছ হয়েছে। জানি না কেন আমরা লাগাইনি, টমেটো গাছটা আপনা আপনিতেই হয়েছে। আর কি সুন্দর টমেটোও হয়েছে। বাড়িতে যদি কোনো গাছ হয় আর সেই গাছে যদি ফলন হয় তো অনেক ভালো লাগে দেখতে। তারপরে এদিকে আমি মাঝে মাঝে এসে আলুর দমটাকে নেড়ে দিচ্ছিলাম, ঢেকে রেখেছিলাম যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর তারপরে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে দিয়ে না লেগে যায়। তোমরা যদি এই আলুর দমের রেসিপিটা চাও তো আমাকে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে পারো। দারুণ হয়েছিল খেতে। আমি তোমাদের সাথে আলুর দমের রেসিপিটা খুব সুন্দর করে শেয়ার করব। আর রান্নার ফাঁকে আমি একটু নিজে নিজে ইয়ার্কি করছিলাম ভিডিওর মধ্যে। কি আর করব, এগুলোই ভালো লাগা। সব কাজই আনন্দের সাথে করলে তবেই কিন্তু ভালোও লাগে কাজটা করতে। আর জানো তো, গান শুনতে শুনতে কাজ করা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, সে যে গানই হোক না কেন। আর সব কিছু সেরে আমি গিয়েছিলাম স্নান করতে। আর স্নান করতে যাওয়ার সময় আমার সাথে একটা কাণ্ড ঘটে গেছিলো। আমার নাকেরটা কখন খুলে পড়ে গেছে আর আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপরে আমি ফোনে ফ্ল্যাশ লাইট মেরে বাথরুমের মধ্যে গিয়ে খুঁজে দেখি পড়ে আছে। তো ঠাকুরের আশীর্বাদে পেয়ে গেছিলাম, তার জন্য থ্যাংক ইউ অনেক। তারপর ঠাকুর দর্শন করে আমি বাড়ির যে মগগুলো ছিল সবার জল ভরে রেখে দিয়েছিলাম ঢেকে। আর তারপরে আমার কোনো কাজ নেই, কাজ ছিল টিভি দেখা। তো টিভিটা চালিয়ে আমি বসে পড়েছিলাম টিভি দেখতে। আর টিভিতে তোমরা কে কী দেখতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, কারণ আমার তো টিভি খুললেই মানে কার্টুন দেখতে ইচ্ছা করে। সে যে কোনো কার্টুন হোক, বাংলা, হিন্দি কিংবা মানে হটস্টারে যতগুলো কার্টুন আছে সমস্ত কার্টুন দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পরে আর দুপুরে খেয়েছিলাম বাসমতি চালের বাসন্তী পোলাও। গোবিন্দভোগ চালের বানানো হয়, কিন্তু এবার বাসন্তী চালেরই বানানো হয়েছিল। ওই ক্লিপগুলো কীভাবে ডিলিট হয়ে গেছে জানি না। তারপরে খেয়েছিলাম খেজুর সন্ধ্যেবেলাটা।